এই রাত্রিবেলা গিয়ে যদি ওরা একে ডেকে যদি সালাম দেয় না, হয়তো সেও ভাববেনি আঙ্গা মদ্দা লোক না অন্য কেউ। সে লোক এসে বলে রবির মা ওঠো, আজকে আবার আরবিতে কথা বলতেছ কেন? হয়তো পর্দাটা সরিয়ে থাকলে হ্যাঁ তাই তো আঙ্গা খোকার বাপ, কিন্তু এর মা আরবিতে কথা বলতেছ এই রাত্রে আসতে জেনে টেনে ধরল না, সেও কেলেঙ্কারি হতে পারে। তোমার যুক্তি আমি ফেলে তোমার একেবারে। তবে বাড়ি গিয়ে আজকে এই কথাটা আলোচনা তো করা যাবে, আলোচনা আগে তো আমি আগুন লেগে যেতে পারি। ঠিক আছে, তোমার এই ভয়েসটা আমি দিলুম। বাড়িতে তো আচ্ছা আমি কি ঘরে বোমাতি বলেছি? আমি তো বলেছি বউটা সালাম করতে। বলছে ও এ বলেছিল, ইমরান সাহেব বলছিলেন নামাজের ব্যাপারে হাত তুলতে। তার নামাজটা তো ৫ ওয়াক্ত নামাজটা হয়তো আপনার কাছে কষ্ট হতে পারে, বাড়ি গিয়ে চোখ মুখ শিখতে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ও থাকবে ঘরে, আপনি থাকবেন বাইরে, লজ্জা কি আছে? বলেন বলেন এখন বলতে। আচ্ছা আমি হয়তো দেখে আমি চোখ বুঝে গেছি, ভাই বোনে লেখা করেন দেখি কেটে আজকে বাড়ি যেয়ে বউটারে সালাম করবে, কেটে হাত তোলে করা তোলে। কি সর্বনাশ! একটা বলি, মহব্বতের জন্য না বিরাট টাকা লাগে না, মহব্বতের জন্য বিরাট কষ্ট লাগে না। মহব্বত করতে গেলে ভিতরে দিল থেকে কিছু চাহিদা সৃষ্টি হওয়ার দরকার আছে, তাতে মহব্বত হয়। ঘটনা চক্রে মনে হলো তাই বললাম যে শুধু শুধু নেব কিছু দেব না, এটা ভালো না। আল্লাহ প্রিয় রাসূলকে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি কিছু দেই, তুমিও কিছু দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কি কোনো অভাব টভাব আছে? কিচ্ছু তো অভাব নেই। রব্বুল আলামিন আল্লাহ বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি যেহেতু আপনাকে কাউসার দিয়েছি বিনিময়ে আপনি আমার জন্য নামাজ পড়ুন আর কুরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। এক পিটেন না, আমি আপনাকে একটা দিয়েছি, আপনি আমাকে দুটো দেন, তবে তো সম্পর্কটা গভীর হবে। আমি শুধু দেব আর আপনি শুধু স্বার্থপরের মতো নেবেন, সেটা হবে না। আমিও দিয়েছি আপনিও দিন, তবে তো আশিক আর মাশিকের মাঝখানে সম্পর্কটা গভীর হবে, মজবুত হবে, দীর্ঘমেয়াদী হবে। আমি বলছি কি, একটা হাদিসে এসেছে যে একজন মুসলমান আর একজন মুসলমানকে সবচেয়ে যেটা বেশি দামি জিনিস দিতে পারে সেটা হলো দোয়া। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উঠতে বসতে খেতে শুতে হাটে মাঠে ঘাটে বাজারে শহরে নগরে যেখানে থাকুন না কেন, আপনি আপনার আর এক উম্মতে মুসলিমা ভাইয়ের জন্য দোয়া করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন। আমিও ঘুরিয়ে বললাম ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনার উপরেও আল্লাহ শান্তি বর্ষণ করুন। এটা দোয়া না? সালামটা অবশ্যই দোয়া। আপনার জন্য আল্লাহর কাছে আমি শুভ কামনা করছি, আপনি আবার আমার জন্য আল্লাহর কাছে। কত দামি জিনিস, কত ভালো জিনিস, কত বরকতপূর্ণ জিনিস। আমি আপনাকে আপনার জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করলাম, আপনিও আমার জন্য শান্তি কামনা করলেন, খুব ভালো লাগলো। আচ্ছা এই শান্তিটা আপনারা যা চান, সমাজের একটা বিরাট ক্ষয় রোগ, সালাম করবে আগে দেখলে মাথা টুপি আছে কি, তারপর দেখবে দাঁড়িয়ে আছে কি, তারপর জন্য এরকম বড় জামা টামা থাকে তাহলে তো হুড়মুড় খেয়ে পড়বে। আচ্ছা এরকম কিছু আছে মাথায় টুপি নেই, দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরে তার সালাম দেওয়া যাবে না? হ্যাঁ, সমাজের যে চিত্র আমি দেখেছি তাতে আমার মনে হয়েছে আমপাবলিক ভাবে যে মৌলভী সাহেবরা সবচেয়ে অশান্তিতে আছে, সেই জন্য ওর বেশি বেশি করে সালাম কর, আল্লাহ ওর উপরে শান্তি দেখতে। এই জন্যে মনে করে যে হুজুর লোকে সালাম করতে হয়, এরকম একটা অসভ্যতা আমাদের ভিতরে ঢুকে গেছে। একদম সত্যি কথা বলবেন, যেন মিথ্যে কথা বলবেন না। নবী এই মজলিসে বসে বউরে সালাম করে কেটে কেটে হাত তোলেন, হাত তোলেন। ও তো আপনি তো আমি স্টেজের লোক না, নিচে বলেছি একজন আর কেটা
দুজন, বাহ পূর্ণ চাল ভাতে বাড়েছে, দুজন হয়েছে। এতটা লোকের ভেতরে মাত্র দুটো লোক বউডারে সালাম করে। আচ্ছা আপনি বলেন পৃথিবীতে আপনার জীবন জিন্দেগির শান্তির বড় একটা ঠিকানা তো আপনার গিন্নি, তাই না? সারা দিন রোদে বৃষ্টিতে ভিজে পড়ে কষ্ট মেহনত পরিশ্রম সবকিছুর পর ওই জায়গাটায় যে একটু শান্তি পেলে বাস সারা দিনের কষ্ট সব ভুলে যাবে। ভুল বলেছি আমি? ধরুন বেরিয়েছি সেই বেলা 3:30 4টের দিক বেরিয়েছি, আর ওই ভাব দৌড়চ্ছি। আজ আমার একটু বাড়িতে কাজ ছিল, সকালে কাল রাত্রি বাড়ি আসিনি, অফিসে ছিলাম। অফিসে সকাল 9টায় বেরিয়ে না 10টায় বেরিয়েছি, ওখানে ঘটকপুকুর গিয়েছি। ঘটকপুরে কাজ মিটিয়ে আবার অফিসে এসেছি। অফিসে 10 মিনিট একটু কাজ করে বাড়িতে গেছি। বাড়ি একটা ছোট্ট কাজ ছিল, সেটা মিটিয়ে আবার ওখানে বেরিয়েছি। বেরিয়ে দেওগঙ্গা থানায় একটা মিটিং ছিল, থানার মিটিংটা সেরেছি। ওখান থেকে সেরে লাভাটি গেছি, লাভাটিতে ঘুরে এখানে এসছি। এবার এখান থেকে ঘুরে রাত্রি যাবো। রাত্রি বাড়ি গিয়ে এবারে দরজার সামনে দাঁড়িয়ে বললাম আসসালামু আলাইকুম, কোনো উত্তর নেই। একটু ঠকা মারলো, কোনো উত্তর নেই। বলে দেখো ওঠো, দাঁড়া, উঠছিস, গাল দাঁড়ান ফেঁকে পড়ে যাবে। আচ্ছা তখন কেরাম মনে হবে না? মনে সালা জবাই করে ট্যাংরা মাছের খোরাক করে দেয়। শান্তি তো ওখানটায়। ঘরে দরজা শাটার তলা হলো, শব্দে ঘুমিয়ে গেল, যে দরজা ঠকা মারলো, দরজাটা খুলে দিয়ে দেখলাম দাঁড়িয়ে। কি ব্যাপার, ঘুমাওনি? তা বলছে হ্যাঁ শাটারের শব্দে ঘুম ভেঙে গেছে। বসবো, হাত মুখ ধুয়ে নিলাম। কি খাবো? এই খাবো। এনে বসলো, পাশে বসে থাকলো, খেয়ে নিলাম। একটু পান টান খেলুম, একটু ইয়ার্কি বাজলামই হবে। আল্লাহ ডুবুস। ডুবুস মানে এই যে শান্তি, এ কি কোনো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়? পয়সা দিয়ে আপনি কত বড় অশিক্ষিত না হলে আপনার জিন্দেগির শান্তির একটা বিরাট অংশের ঠিকানা সেই লোকটার জন্য আপনি বলেন না আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক। বলেন বলেন। আপনি লেখাপড়া শেখার পরেও স্ত্রীকে সালাম না করে আপনি একজন অজ্ঞ ব্যক্তির পরিচয় দিচ্ছেন। এবার একটু হাত তুলতে বলবো যে আজকে গিয়ে সালাম করবে কেডা কেডা? বলবো? তার মানে ইসলাম না মেনে ইসলাম না মেনে ইসলাম মানতে লজ্জা লাগবে। বুঝতে পারেন? সালাম সালাম আদান প্রদান করাটা ইসলাম তো নাকি? ইসলাম না? তাহলে এইটা আমাদের অভ্যাস না থাকার কারণে ইসলাম মানতেও লজ্জা লাগছে। তার মানে আমাদের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে বলে মনে হচ্ছে। সত্যি সত্যি সালাম করতে কি বিরাট লজ্জা লাগবে? হ্যাঁ একটু। আচ্ছা লাগু, এরম এরম মাথা নিচু করে এরম করে হাত তোলেন দেখি কেডা কেডা আজকে সালাম করবে। কি সর্বনাশ! এই ওই তাবারু সব কুকুরের খাওয়াতে হবে, এর গা তাবারু খেয়ে গেলাম। কেন বসে? আচ্ছা আমি কি বোর ঘাড়ে বোম মারতে বলেছি? আমি তো বলেছি বউটা সালাম করতে। বলছে ও এ বলেছিল, ইমরান সাহেব বলছিলেন নামাজের ব্যাপারে হাত তুলতে। তার নামাজটা তো 5 ওয়াক্ত নামাজটা হয়তো আপনার কাছে কষ্ট হতে পারে। বাড়ি গিয়ে স্ট্রোক মুখ ছিটকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ও থাকবে ঘরে, আপনি থাকবেন বাইরে, লজ্জার কি আছে? বলেন বলেন। এখনো বলতে আচ্ছা আমি হয়তো দেখি, আমি চোখ বুঝে রয়েছি, ভাই গুনে লেখা হাত তোলেন দেখি কেটা কেটা আজকে বাড়ি যে বউডারে সালাম করবে কেটা কেটা হাত তোলেন। কড়া কড়া হাত তুলে। কি সর্বনাশ! একটাও তুলে।
ও খারাপ বলিনি। এই রাত্রিবেলা গিয়ে যদি ওরা একে ডেকে যদি সালাম দেয় না, হয়তো সেও ভাববেনি আঙ্গা মদ্দা লোক না অন্য কেউ। সে লোক তেসি বলে রবির মা ওঠো, আজকে আবার আরবিতে কথা বলতেছ কেন? হয়তো পর্দাটা সরিয়ে দেখলে হ্যাঁ তাই তো আঙ্গা খোকার বাপ, কিন্তু এর মা আরবিতে কথা বলতেছ এই রাত্রে আসতে জেনে টেনে ধরল না। সেও কেলেঙ্কারি হতে পারে, তোমার যুক্তি আমি ফেলে তোমার একেবারে। তবে বাড়ি গিয়ে আজকে এই কথাটা আলোচনা তো করা যাবে, আলোচনা আগে তাহলে আগুন লেগে যেতে পারে। ঠিক আছে, তোমার এই ফয়েসটা আমি নিলুম। বাড়ি যেয়ে তো গিনলে আজকে ডেকে এই কথাটা বলা যেতে পারে যে একজন ইমানদার আর একজন ইমানদারকে সবচেয়ে দামি জিনিস যেটা দিতে পারে সেটা হলো শুভ কামনা, দোয়া। এতদিন আমি তোমাকে সালাম করিনি আর তুমিও আমার সালাম করোনি, এটা তোমারও ভুল, ওটা আমারও ভুল। আমরা দুইজন এই ভুলটা আর কোনোদিন করব না। দেখবেন কত ভালো লাগবে। এবং এতদিন তো সংসার চালিয়েছেন, সংসারে ছোট মোটা অল্প বিস্তর কিছু অশান্তি থাকে হালকা পাতলা। সালামের প্রচলনটা যেদিন থেকে করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অতীতের সেই সমস্যাগুলো আগামী দিন আর থাকবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। সালাম মানেই তো শান্তি। আপনার পরিবারে ছেলে আছে, মেয়ে আছে, নাতি কিংবা নাতনি যেই থাক না কেন, যখনই আপনারা দুজনে একে অপরকে সালাম করবেন, যখনই সালাম করবেন একদিন দুদিন এক সপ্তাহ এক মাস পরেতে অটোমেটিক্যালি আপনার বাড়ির কাকাতুয়া ময়না পাখিগুলো তারাও কিন্তু ধীরে ধীরে আপনাকে সালাম করবে। ইসলামিক কালচার তো অভ্যাসের ভিতর থেকে উঠে আসে। এখন কখনো কখনো আমি মাকে ফোন করি, প্রয়োজনে ইমার্জেন্সি হলো তো মার হয়তো ছোট ছোট ভাই বোন বললো আমা মেজবাসী একটু বলো দেন এইটা, তো মা হয়তো ফোন নেন। আমি যদি ব্যস্ত থাকি মা আমারে সালাম করে, যদি আমি ব্যস্ত না থাকি আমি ফোন ধরে মাকে সালাম করি। তা পৃথিবীতে শান্তি চাওয়ার জন্য আমার কাছে মার জন্য সবার আগে, আমার দৃষ্টিতে পৃথিবীতে একটা লোক যদি শান্তি পায় আল্লাহ সেটা যেন আমার মা পায়। খুব অন্যায় কথা বলেছি আমি। আবার আমার মায়ের কাছে আমি, আমার মায়ের দৃষ্টিতে আল্লাহ আমার নসিবে তুমি যদি একটা শান্তি রাখো আল্লাহ সেটা আমার বাচ্চা করার মাথায় তুমি দিও। তো মা তার বেটার জন্য শান্তি কামনা করবে, বেটা তার মায়ের জন্য শান্তি কামনা করবে, ছেলে ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য। আমাদের ভাই বোনই ফোনে কথাবার্তা বলি সালাম কালাম হয়, বাড়িতে আসলে সালাম কালাম হয়, ভাগনা ভাগ্নিতে সালাম কালাম হয়। এটা তো আমাদের সংসারের অলংকার, ইসলামিক পরিবেশের এর একটা গহনা, দারুণ সুন্দর। বাড়ি যে হেই তুই করার কোনো দরকার নেই, দরজার সামনে দাঁড়িয়ে একটু সালাম করলাম, দরজা খুলে গেল। তাহলে আজকে এক্ষুনি হঠাৎ সালাম দিলাম নিয়ে মোটামুটি একটা পার্লামেন্টের অধিবেশনে আলাপ আলোচনা করে বিল পাস করে তারপর সালামটা করা যাবে কালকে। হয়তো আর ভাববেনি ও না আমার যেন এইটা ভেবো না যে ও তো সবার দিনই বললো ঠিক আছে সামনে বছরে সবার দিন সালাম করবা। সালামটা হলো সবার দিন না, সারা বছরের জন্য। সকালে উঠে মাঠে যান, সালাম করে মাঠে যান, দুপুরে ঘরে ফিরে সালাম দিয়ে ঘরে উঠুন। আবার খেয়ে দিয়ে বিকালে যখন স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে মার্কেটে যাবেন আবার একবার সালাম করে যান। হয়তো মনে ইফাদা কি সারা জীবন এরকম করতে হবে? তা আমি কি ঘাড়ে পাথর চাপিয়েছি? সারা জীবন যদি এত ভালো জিনিস সারা জীবন না করেন, খৈনিটা তো সারা জীবন খুব ডলাডলি যাচ্ছে, ওতে অজব কি হয় না? কিন্তু সালাম দিতে অজব কি? রাসূলুল্লাহ বলেছেন সালাম কতক্ষণ পর পর দেওয়া যায়। নবী বললেন পিলারের এপারে তুমি আর এপারে আর একজন, এখান থেকে ঘুরে এখানে সালাম করো, আবার এপাশ দিয়ে ঘুরে এখানে এসে তুমি এর সালাম করো। তার মানে মিনিটে যদি দুবার দেখা হয় শুধু একটা পিলারের আড়াল এতটুকু যদি একজন আর একজনের দৃষ্টির আড়াল হয় তার মাঝখানেও আর একবার সালাম দেওয়া যায়। তাহলে সারাদিন যদি আমার স্ত্রীকে আমি 10 বার বলি আল্লাহ তোমাকে শান্তি রাখুন, আল্লাহ তোমার উপরে শান্তি দান করুন, তাই না?
তাহলে 10 বারের ভিতরে একটা বার যদি আল্লাহ কবুল করে তাহলে সংসারে অশান্তি আর থাকবে না ইনশাআল্লাহ। মসজিদে কতক্ষণ পরে আসবে একটু জেনে আসেন। এই বিষয়গুলো আমাদের সমাজে না মেনে লজ্জার কারণ হয়ে গেছে। একটু মানা অভ্যাস করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে।